জুলাই সনদ ও পিআর ইস্যুতে জামায়াত সহ কয়েকটি ইসলামী দলের কর্মসূচির জবাবে পাল্টা কৌশল নিতে শুরু করেছে বিএনপি। আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতিই এখন প্রধান লক্ষ্য। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের কর্মসূচি এখন নির্বাচনমুখী হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি এই বৈঠকের নেতৃত্ব দিয়েছেন। দলের নির্দেশ সম্ভাব্য প্রার্থীদের জনসংযোগ বাড়াতে হবে। মানুষের ঘরে ঘরে যাওয়ার পরিকল্পনা চলছে। পুরুষসহ ব্যাপক পরিসরে নারী নেতাকর্মীদেরও সম্পৃক্ত করা হবে। মূল লক্ষ্য আগামী ফেব্রুয়ারির দিকে ভোটের পরিবেশ তৈরি করা। ৩১ দফার আলোকে নির্বাচনী ইশতেহার প্রণয়ন চলছে। প্রতিটি আসনে দলীয় একক প্রার্থী দেওয়া হবে। কেন্দ্র থেকে নির্দেশে বলা হয়েছে, মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দ্বন্দ্ব বা গ্রুপিং যেন না তৈরি হয়। তাই সবার কাছে একযোগে প্রচার ও গণসংযোগ চালাতে হবে। বিএনপি স্পষ্টভাবে বলছে, পিআর পদ্ধতি নিয়ে তারা উচ্চ নিম্নকক্ষে প্রবেশের বিপক্ষে। প্রতিষ্ঠানগুলো চাইলে তাদের এজেন্ডা ইশতেহারে উত্থাপন করুক। যদি জনগণ মানে, তারা আইনিভাবে তা করতে পারবে। তবে মাঠে জামায়াত সহ যে আন্দোলন দেখা যাচ্ছে, তাতে বিএনপিও রাজপথেই দেবে তাদের জবাব। জনগণ যেখানে দেবে সিদ্ধান্ত, আমরা সেখানেই যাব। ৫ই আগস্ট পর দখল, চাঁদাবাজি সহ অভিযোগ পাওয়া নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিছু ক্ষেত্রে অন্যায়ভাবে ব্যবস্থা নেওয়া নেতাদের স্বপদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। প্ল্যানাররা মনে করেন, ডাকসু ও জাকসু নির্বাচনও আগামী জাতীয় নির্বাচনে সূচক হতে পারে। তাই এগুলো তদন্তে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।